দৃশ্য দেখে মনে হচ্ছে যেন হলিউডের সিনেমা, কিন্তু না, বাস্তবে হরপা বানে বিপর্যস্ত নেপাল। বুধবার রাসুয়া জেলায় ভোটেকোশি নদীতে আচমকা হারপা বান আসায় ভেসে গেছে এভারেস্টের দেশের একাংশ। গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। বহু বাড়িঘর, গাড়ি, সেতু চাপা পড়েছে কাদা পলির নিচে। নেপালে এবং তিব্বতের হিমালয় সংলগ্ন সীমান্ত অঞ্চলে এই হরপা বানে অন্তত ১৬৫ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিখোঁজ বহুজন, ২৯১ বিদেশি সহ অন্তত ৩৮৪ জন পর্যটকের কোনো খোঁজই মিলছে না। তাদের মধ্যে ৩৭ অনাবাসী সহ ১৪১ জন ভারতীয়। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নেপালের সংবাদ মাধ্যমের একাংশের আশঙ্কা মৃত ও নিখোঁজের তালিকা দীর্ঘতর হতে পারে। এদিকে নেপালের পর্যটন মন্ত্রণালয় বলছে, নিখোঁজ অন্যদের মধ্যে অস্ট্রেলিয়া, ব্রিটেন, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও আমেরিকার নাগরিকেরাও রয়েছেন। তাদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে। দ্য কাঠমান্ডু পোস্ট জানাচ্ছে, তারা সকলেই কৈলাস মানস সরোবর দর্শনের জন্য যাচ্ছিলেন। চীন এবং নেপাল দিয়ে প্রবাহিত লেনদেন নদীর তীর থেকে বিশাল আকারের কাদা এবং ধ্বংসস্তূপ খসে পড়ার ফলে এই ভয়াবহ হরপা বানের সৃষ্টি হয়। তীব্র স্রোত ভোটকোশি এবং ত্রিশুলি নদীর গতিপথের গ্রাম এবং শহরগুলোর ওপর আছড়ে পড়ে। বহু ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র নিমিষে ভেসে যায়। প্রাথমিক পর্যবেক্ষণে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস বলছে, ভূমিকম্প নয়, তুষারধসের কারণেই নেপালের ভোটকোশি নদীতে ভয়াবহ হরপা বান এসেছিল। বুধবার রাতে ইউএসজিএস জানিয়েছে, প্রাথমিকভাবে যে ভূতাত্ত্বিক কম্পনকে ভূমিকম্প বলে মনে করা হচ্ছিল তা ছিল হিমবাধস। হিম বা কাদামাটির তাল নিয়ে নদীর অববাহিকার দিকে নামতেই ওই বিপর্যয় ঘটে বলে দাবি মার্কিন সংস্থার। নেপাল পার্লামেন্টে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী শিশির খনাল জানিয়েছেন, বুধবার সকাল 8:30 নাগাদ একটি ভূমিকম্প হয়। এরপর একটি তুষারধস ঘটে। কয়েক মিনিটের মধ্যেই নামে হরপা বান। ইউএসজিএস অবশ্য জানাচ্ছে, ওই সময় নেপাল তিব্বত সীমান্তে কোনো ভূমিকম্প হয়নি। যে ঘটনাকে 4.4 মাত্রার ভূকম্পন বলে মনে করা হয়েছিল সেটি আদতে হিমাবাধস এবং এই কারণে কাদামাটির স্রোত নেমে আসে। হরপা বানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের তিব্বত সংলগ্ন রাসুয়া জেলা। আনুমানিক 50,000 মানুষের বাস এই জেলা কাঠমান্ডু থেকে প্রায় 125 কিলোমিটার দূরে। ভোটেকোশি নদী তিব্বত থেকে নেপালে প্রবেশ করে এই জেলা দিয়েই বয়ে গেছে। বুধবার 8:30 কিছু পরে আচমকা নদীর পানির উচ্চতা বৃদ্ধি পায়। স্থানীয় কর্তৃপক্ষের অনুমান, তিব্বতের দিক থেকে প্রবেশ করেছে বন্যার পানি। রাসুয়ার জেলা প্রশাসক নগেন্দ্র পরিয়ার সংবাদ সংস্থাকে জানান, বেশ কিছু গ্রামীণ এলাকা ভেসে যাওয়ার খবর এসেছে। তিনি বলেন, প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি এবং ব্যাপক হতাহতের আশঙ্কা রয়েছে। তুলনায় কম হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াকোট এবং ধারিং জেলাও। কাদামাটির প্রবল স্রোতে বিপর্যয় ও প্রাণহানির খবর এসেছে নেপাল সীমান্ত লাগোয়া তিব্বতের স্থলবন্দর জিরেঙেও। ভূমিধসের কারণে 3 জন নিহত এবং 265 জন নিখোঁজ হওয়ার কথা জানানো হয়েছে। মৃত্যু সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক খবর, চীন সীমান্তবর্তী তিমুরে এবং সাবরুবেসি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস আইএফআরসি এর নেপাল শাখার প্রধান ডেভিড ফিশার বলেন, অনেক গ্রাম এবং বাজার এলাকা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বেশ কিছু ছবি এবং ভিডিওতে ইতিমধ্যেই নেপালের বানের ভয়াবহতা ফুটে উঠেছে। সেই সব ছবি এবং ভিডিও ধরা পড়েছে প্রকৃতির রুদ্ররূপ এবং মানুষের অসহায়ত্বের ছবি। দেখা গেছে কিভাবে একের পর এক বহুতল বাড়িঘর, গাড়ি, সেতু ভেসে গেছেন অনেক মানুষও। নেপালে সেনাবাহিনীর উদ্ধার কাজ চলাকালীন আকাশ থেকে ক্যামেরাবন্দি একটি ভিডিওতে ভয়াবহ পরিস্থিতি ফুটে উঠেছে। সেখানে দেখা গেছে হরপা বানে নেপালের একাধিক গ্রাম এখন কেবল কাদামাখা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নেপালি পুলিশের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে নদীর প্রবল স্রোত ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। নেপাল এখন কেবল দীর্ঘশ্বাস এবং স্বজনহারাদের কান্না। জোরে সোরে শুরু হয়েছে উদ্ধার কাজ। আকাশপথে উদ্ধার অভিযান চালিয়ে অনেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে নেপালি সেনাবাহিনী। ঝুঁকিপূর্ণ এলাকায় নদীর তীরে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। দুর্যোগ কবলিত এলাকায় বন্যার পানিতে বহুতল ভবনগুলিও তলিয়ে যাওয়ার কারণে উদ্ধারকর্মীরা বেঁচে যাওয়া মানুষের সন্ধানে কাদা ও পলি ঘেটে চলেছেন।
কাঠমান্ডু ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট এর জলবায়ু এবং পরিবেশগত ঝুঁকি বিষয়ের প্রধান কিয়াংগং ঝাং দ্বিতীয়বার বন্যা হওয়ার আশঙ্কার বিষয়েও সতর্ক করেছেন।